দাদা ঠিক বলছি তো? আমাদের তো যৌথ উদ্যোগে বিয়েটা হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, একদম যৌথ উদ্যোগে এই বিয়েটা হচ্ছে। তবে চলুন চলুন চলুন। গীত, তুমি যাবে না? না, আমার ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না নাকি তুমি এই বিয়েতে থাকতে চাও না? দুটোই। ভালোও লাগছে না, আর এই বিয়েটা আমি মন থেকে মানতেও পারছি না। গীত, ছাড়ো। তুমি মানো আর না মানো গীত, বিয়ে তো হবে। সঙ্গীত নিজের মুখে বলেছে যে ও আমাকে ভালোবাসে, আর এই কথাটা ও সকলের সামনে স্বীকারও করেছে। এসো আচ্ছা, এসো এসো, চল। কাকাই, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? একটু শ্বশুর বাড়িতে যেতে হবে, আমার জ্যাঠ শ্বশুরের শরীরটা ভালো নেই, ডাক্তার দেখাতে হবে। ওনার আবার আর্থারাইটিসের প্রবলেম হয়েছে। আমি ওনাকে ওষুধপত্র দিয়ে আবার ফিরে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোকে একটা কথা বলি কি, তুই তোর দাদাকে একটু বোঝা না, যাতে ওই ওই আরজাকে এই বাড়ির বউ করে না নিয়ে আসে, প্লিজ। কি বোঝাবো বলো তো? কি বোঝাবো ওকে নতুন করে? সঙ্গীত রায় নাকি নিজে বলেছে, নিজে মুখে নাকি বলেছে আর যাকে ভালোবাসে ওকে নাকি বিয়ে করতে চায়। সেখানে তুমি আর আমি কে বলো? তাই আর ভেবো না, ছাড়ো, যে যা পারে করুক, আমি আসছি। আরেকটা কথা বলছি, তুমি একটু মায়ের পাশে থেকো। মা কিন্তু খুব একা, আর ওনারা দুজন তো রয়েছে, বড় পিসি আর যা। মায়ের কানের মধ্যে আবার কি ভুলভাল ঢোকাবে, মা কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। কারণ ওরা কিন্তু আমাদের বাড়ির ভালো এক ফোঁটাও চায় না। ঠিক আছে তুই যা, আমি বৌদির কাছে যাচ্ছি, বৌদির কিচ্ছু হবে না, তুই নিশ্চিন্ত থাক, তুই যা। ঠিক আছে, আসছি তাহলে। আয়। শ্রী, শ্রী, হ্যাঁ বাবা। শ্রী তুই আয় তো, একটু জেঠিমার ঘরে যাবো, আমার সঙ্গে আয় আয়। এ নাও তোমার ঢাক। যমুনা, আমার না খুব ভয় লাগছে, যদি কেউ দেখে ফেলে তাহলে। কিচ্ছু করার নেই ছোট কর্তা বাবু, আমার বাবার মান আমি রুখতে দেব না, কিছুতেই না। বাবা বায়না নিয়েছে, চুক্তিবদ্ধ। আর আমরা গরিব হলেও আমাদের চুক্তির, আমাদের কথার দাম আছে। এটুকু তো আপনাকে বুঝতেই হবে, বলুন। আমি আমি জানি, আমি তো চাইছি সবসময় তোমার পাশে থাকতে, কিন্তু কিন্তু কেউ যদি তোমাকে একবার ঢাক বাজাতে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে তাহলে নিশ্চিত হয়ে যাবে যে যমুনা ঢাকি বেঁচে আছে। কেউ দেখবে না, কেউ দেখবে না। ওই অঞ্চলে খুব একটা কেউ যায় না, আপনি একদম চিন্তা করবেন না। এখন যাই ছোট কর্তা বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে। যমুনা, আমার না খুব ভয় করছে, খুব সাবধানে দেখো, যদি কেউ দেখে ফেলে তাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে, ওরা তোমাকে মেরে ফেলে দেবে। যমুনা, তোমাকে তোমাকে আর বাঁচানো যাবে না। কেন? আপনি তো আছেন, আপনি বাঁচাবেন না আমায়? যদি যদি আমি তোমার পাশে না থাকি? থাকবেন, আপনি পাশে থাকবেন, সব সময় আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। কথা দিন, আপনি আমায় ছেড়ে যাবেন না, আমার পাশে থাকবেন, আমাকে মরতে দেবেন না, আমাকে বাঁচাবেন। কথা দিন আমাকে। হ্যাঁ, থাকবো, বাঁচাবো তোমাকে। তোমাকে আমি কিছুতেই মরতে দেবো না,
কিছুতেই না। আমি এবার চাই তোমাকে তোমাকে একেবারে আগের যমুনার মতো লাগছে, কোন যমুনা? যাকে আমি ভালোবেসেছিলাম। মনে আছে? মনে আছে তোমাকে আমি প্রপোজ করেছিলাম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে? ইউনো, গোলাপ খুব সুন্দর, অনেকটা তোমার মতো, কিন্তু গোলাপে না কাঁটা আছে, তোমার না কাঁটা নেই। হাই, আমার নাম সঙ্গীত। সেদিন একটা গোলাপ ছিল, আজ আমার হাতে অনেকগুলো গোলাপ। বিশ্বাস করো, তুমি যদি চাও তাহলে সারা পৃথিবীর গোলাপের পাপড়ি তোমার তোমার পায়ের নিচে এনে দেবো। আর তারপর যতগুলো পাপড়ি ঠিক ততবার বলতে পারি আই লাভ ইউ। I love you. I love you. মনে আছে, আমার সবটা মনে আছে। ছোটকর্তা বাবু, আমি এবার চাই। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, বাবা ওখানে একা আছে। খুব সাবধানে। আমি আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। তুমি আসলে তারপর তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। এক মিনিট। যমুনাবতী? যমুনাবতী এখানে? তো যমুনাবতী ঠাকুমা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ দিদি ভাই বল। শ্রী জ্যোতি সেন ফিরেছে? জ্যোতি সেন? না তো, ফেরেনি। কেন? তুই না না কিছু না, তুই তুই দেখে বল ফিরেছে কিনা। না, ফেরেনি। কেন বল? শিওর তুই? আরে হ্যাঁ, আমি শিওর। আমি তো বাড়িতেই আছি, আমি তো কোথাও যাইনি। আর তাছাড়া গেস্টরা এসেছেন না, আর যার বাবা মা, তাই বিয়ের প্ল্যানিং করছে। ঠিক আছে, আমি রাখছি। কেন, কিছু হয়েছে? এনি প্রবলেম? না না কিছু না, রাখছি আমি।
আমার ওই হলো যমুনা, আমি বলছি। আমি কি, তুমি তো নিজে বলেছেন ওই যমুনা। এটা আপনারা একবার সবাই মিলে মিলিয়ে নেবে না? আর আর একটা কথা কি জানেন তো, মাথার উপর না ঈশ্বর আছেন, উনি সব দেখছেন। মাসুল দিতেই হবে, দিতেই হবে মাসুল। তোমার কণ্ঠস্বর শুনে মনে হলো তুমি তুমি সত্যি সত্যি যমুনা বৌদি। আরে যমুনা বৌদি মরেনি, মরেনি যমুনা বৌদি। ওই ওই জ্যোতি সেন যমুনা ঢাকি কিনা জানি না, কিন্তু কিন্তু আমার যমুনা বৌদি বেঁচে আছে, বেঁচে আছে। আর আর ওই মেয়েটাই যদি যমুনা বৌদি হয়, তাহলে তাহলে আমার থেকে বেশি খুশি আর আর কেউ হবে না, কেউ হবে না। কে কে ওখানে? গীত, তুই তুই হঠাৎ এ ঘরে? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কোথায় গেছিলিস তুই? ওই একটা কাজ ছিল, তাই একটু কাজে বেরিয়েছিলাম। তাই নাকি? কেন বলতো? না এমনি জাস্ট জিজ্ঞেস করছি। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটা কথা বলতো, জ্যোতি সেনকে তুই কোত্থেকে পেলি? তোর তোর প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। জ্যোতি সেনকে তুই কোত্থেকে পেলি ভাইয়া? হুবহু যমুনা বৌদির মতন দেখতে একটা মেয়ে, একদম একরকম দেখতে। হ্যাঁ হ্যাঁ, শুধু ওই ওই বার্থ মার্কগুলো মেলেনি। সেটা আমি শুনেছি, শুধু এটাই ফারাক। তুই তুই হঠাৎ কেন এসব জিজ্ঞেস করছিস বলতো? একটা সত্যি কথা বলবি ভাইয়া? কি? জ্যোতি সেনকে তুই কোত্থেকে পেলি? কোত্থেকে পেলাম মানে? আরে তোরা তো জানিস যমুনার একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। তারপর তারপর আমি ভাবছিলাম কি করব, তখন তখন হঠাৎ একটা নিউজ পেপারে ওনার ছবি দেখতে পাই ডান্সার হিসেবে। আর তখনই ওনার ছবি দেখে আমি চমকে যাই। কোন নিউজ পেপার? কোন পেপার? ওই হয় না, ওই ডেলি নিউজ পেপার। আচ্ছা তাহলে তোর তারিখটা তো মনে আছে, তারিখটা বল। দেখ, আমার ওইসব তারিখ ফারিক মনে নেই। আচ্ছা তারিখ মনে নেই, তাহলে পেপারটার নাম বল। আরে আরে বললাম না, নিউজ পেপার মানে ওই যে ডেলি নিউজ পেপারগুলো হয়। আচ্ছা আচ্ছা, তুই এত প্রশ্ন কেন করছিস? করছি তার কারণ আছে। কি কারণ? সেটা আমি তোকে পরে বলবো ভাইয়া। তুই আমাকে বল, তারপর তুই কি করলি? নিউজ পেপারটা পেলি, তারপর নিউজ পেপারটা নিয়ে তুই কি করলি? নিউজ পেপারের অফিসে গেলি ওর অ্যাড্রেসটা পাওয়ার জন্য। তুই কি আমার সাথে মজা করছিস? তুই আমাকে জেরা করছিস কেন? আমি তোকে জেরা করছি না ভাইয়া, আমি তোকে জাস্ট সিম্পলি জিজ্ঞেস করছি, কারণ নিউজ পেপারে তো আমরা অনেকেরই ছবি দেখি। তুই স্পেসিফিক্যালি অ্যাড্রেসটা কোথা থেকে পেলি সেটা বল। দেখ, আমি তো বললাম নিউজ পেপারে ছবি দেখেই আমি ওই যে সাংবাদিক ওনার সম্পর্কে লিখেছেন তাকে ফোন করি, আর উনি আমাকে অ্যাড্রেসটা দেন। তাই? তাহলে তাহলে তো নাম্বারটা পাওয়া যাবে, সেটা বল। আর সাংবাদিকটা কে ছিল? দাঁড়া 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 প্লিজ, এতক্ষণ ধরে আমি বলে যাচ্ছি, তুই একই প্রশ্ন কেন করছিস আমাকে? না আমার মনে হলো। কি মনে হলো? যে এগুলো তো আমরা সত্যি এখনো কেউ জানি না, তাই না? গীত, তুই ঠিক কি মিন করতে চাইছিস? আমি মিন করতে চাইছি সেটা, কে ওখানে? কে? তুমি এখানে?
কি করছো? কিছু না, আমি ঘরে ঢুকতে যাচ্ছিলাম, তারপরে শুনলাম তোমরা ভাই বোন মিলে কথা বলছিলে, তাই ভাবলাম ঘরে ঢুকবো কি ঢুকবো না। তাই নাকি আড়ি পাচ্ছিলে আরজা? আমি আড়ি পাততে যাবো কেন গীত? তুমি হয়তো ভুলে যাচ্ছ কিছুদিন পর এই বাড়িটা আমার হবে, বিষয় সম্পত্তি সব আমার হবে, এমনকি ওই সঙ্গীতও আমারই হবে, আর এই ঘরটাও আমার হবে। তাহলে আমি আড়ি পাততে যাবো কেন? তাই না ডার্লিং? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। বলছি শোনো না, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আজকে চলো না আমরা দুজন মিলে গিয়ে কোথাও ডিনার করে আসি। আমার এখন ভালো লাগছে না। প্লিজ সঙ্গীত, না করো না, প্লিজ চলো না। আরে আচ্ছা বললাম তো, আরে আমার এখন তুমি ভালো চলো লাগছে না না, প্লিজ প্লিজ। সঙ্গীত। ইডিয়েট। কিছু বললে তুমি? কিচ্ছু বলিনি। কি রে দিদি ভাই, তোর মুখ চোখ এরকম লাগছে কেন? কি হয়েছে? কিছু না, বলছি তুই আমার একটা কাজ করতে পারবি? কি? একটা হেল্প দরকার কিন্তু আমার। আচ্ছা বল না। বলছি যমুনা বৌদির ঢাকটা কোথায় আছে জানিস? যমুনা বৌদির ঢাক? কেন বলতো? আরে এত প্রশ্ন করছিস কেন, জানিস কিনা বল। ঠিক আছে দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ, আর শোন শোন শোন, বলছি ঢাকটা নিয়ে না তুই একদম নাচ ঘরে আয়। নাচ ঘরে? কেন? এত কেন প্রশ্ন করছিস? যেটা বলছিস সেটা কর না। যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যমুনা বৌদির ঢাক নিয়ে দিদিভাই হঠাৎ কি করবে? দিদিভাই এখানে রাখ, রাখ রাখ রাখ। আচ্ছা তুই ঢাকটা এখানে আনতে বললি কেন? কিছু না, তুই যা এখন। আরে বল না কি হয়েছে? যেটা বলছিস সেটা কর, যা। ঠিক আছে যাচ্ছি। বকছিস কেন? সরি, কি করব, সরি। কি হয়েছে গীত? কোথায় গেছিলে তুমি? একটা কাজে। কি কাজ? মানে কাজটা আমার ব্যক্তিগত, আর আমি চাই না আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। কিন্তু এখন এখন তুমি আমাদের বাড়িতে রয়েছো, তাই আমাদের জানার সম্পূর্ণ অধিকার রয়েছে তুমি কোথায় যাচ্ছ, কি করছো। না অধিকার নেই, কোনো অধিকার নেই। আপনাদের সঙ্গে আমার একটা ডিল হয়েছে, আর সেখানে কোথাও বলা ছিল না বা লেখাও ছিল না যে আমাকে প্রত্যেক দিন আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে, আমার স্বাধীনতা আমাকে জলাঞ্জলি দিতে হবে, এরকম কথাবার্তা কোথাও লেখা ছিল না। আর আপনার বড় পিসি, আপনার বাবা, আর ওই মেয়েটা আর্চা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন মানে জর্জরিত করছে। আর আজ আমার আপনি কেন? দেখো, আমি ওদের কথা জানি না, কিন্তু আজকে আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে যে তুমি কোথায় গেছিলে। বললাম তো আমি একটা কাজে গেছিলাম। কি কাজ? এমন কোন কাজে গেছিলে যেটা তুমি বলতে পারছো না? আপনি তো জেদ করছেন কেন বলুন তো? আপনাকে তো আমার একটু আলাদা মনে হয়েছিল। হ্যাঁ, আমি ডেফিনেটলি সবার থেকে একটু আলাদা, সেই জন্যই আমি তোমাকে এখানে ডেকে এনে প্রশ্নটা করছি। না হলে সবার সামনে ড্রয়িং রুমে তোমাকে এই প্রশ্নটা করতাম যে তুমি কোথায় গেছিলে। বলবো না। বলবে না, না বলতে পারবে না? কোনটা? মানে আপনি কি মিন করতে চাইছেন? দেখো, আমি তোমাকে কিছু মিন করতে চাইছি না, আমি শুধু এটা জানতে চাইছি যে একটা মেয়ে কি এমন কাজ করতে গেছিল যে সেটা বলতে পারছে না। বলতে পারছে না নয়, বলতে চাইছে না। আমি আপনাদের কোনো কথা বলতে বাধ্য নই, তার কারণ আপনারা এখানে আমাকে রিকোয়েস্ট করে এনেছেন। হ্যাঁ অবশ্যই তার বিনিময়ে আপনারা আমাকে পে করছেন। দেখো প্লিজ 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 প্লিজ, টাকার কথা বলো না, টাকার কথা আমি তুলতেই চাই না। আমি শুধু জানতে চাইছি তুমি কোথায় গেছিলে, দ্যাটস ইট। বললাম তো আমি আমার একটা দরকারে গেছিলাম, আমার পার্সোনাল দরকারে। তাই? তাহলে পার্সোনাল দরকারটা কি জগদ্ধাত্রী পুজোর প্রসেশনে ঢাক বাজানো? কি হলো, চুপ করে গেলে কেন? মুখ বন্ধ কেন হয়ে গেল তোমার? এই কাজটাই ছিল তো যমুনা বৌদি? কি আজে বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ কি আজে বাজে কথা বলছেন আপনি? হঠাৎ করে আমাকে যমুনা বৌদি কেন বলছেন? কিসের জন্য বলছেন? কারণ তুমি যমুনা বৌদি, জ্যোতি সেন নও। কিন্তু
কিন্তু কেউ যদি তোমাকে একবার ঢাক বাজাতে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে তাহলে নিশ্চিত হয়ে যাবে যে যমুনা ঢাকি বেঁচে আছে। কি আজে বাজে কথা বলছেন আপনি? আমার নাম জ্যোতি সেন, ডটার অফ অশ্বিনী কুমার সেন। আমি বেনারসে থাকি। আমি একজন প্রফেশনাল ডান্সার। আর আপনাদের রিকোয়েস্টে আমি বাড়িতে আছি আপনার মাকে সুস্থ করার জন্য। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ঢাক বাজাতে পারি না। তাই নাকি? তুমি সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? দেখুন গীত, আপনার কোনো রাইট নেই উইদাউট এনি প্রুফ আমাকে অ্যাকিউজ করার। আপনি আমাকে অ্যাকিউজ করতে পারেন না। আমি কিন্তু এখান থেকে চলে যাব, এই মুহূর্তে এখান থেকে চলে যাব। চলে যাবে না, বলো পালিয়ে যাবে। মানে পালিয়ে যাব মানে? তুমি ঢাক বাজাচ্ছিলে। না, আমি ঢাক বাজাচ্ছিলাম না। হ্যাঁ, আর আমার কাছে তার প্রমাণ আছে। দেখো, ইনিকে যমুনা ঢাকি, আমার যমুনা বৌদি। আমি শিওর যমুনা বৌদি বেঁচে আছে, আর এখন এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে। হোয়াট রাবিশ! কি আজে বাজে কথা বলছেন আপনি? তুমি ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো তুমি। কারণ সেই সময় আমি শ্রীকে ফোন করেছিলাম।